কয়েকদিন ধরে কিন্তু ঢাকার মধ্যে ভালোই ঠান্ডা পড়ছে। শুধু ঢাকায় না, পুরো বাংলাদেশেই কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। তো ঠান্ডার দিনে হাঁসের মাংস, তারপরে সব রকমের শীতের পিঠা একটা উৎসব আমেজের মতন বাঙালিদের কাছে। তো আজকে আমি হাঁসের মাংস, রুটি সবাই মিলে আর কি ফ্যামিলি সবাই একটা গেট টুগেদার করলাম। তো খুবই মজা হলো। হাঁসের মাংস আর রুটি এটা একটা ফেভারিট খাবার সবার। সব অঞ্চলেই মোটামুটি কিন্তু এই জিনিসটা কিন্তু খুব পছন্দ করে। অনেকে হাঁসের মাংস দিয়ে আবার ছিটা পিঠা যেটা বলে ওটাও খেতে পছন্দ করে। তো রুটিও খেতে পছন্দ করে চালের রুটি দিয়ে। আসলে হাঁসের মাংস শীতের দিন খুবই মজা লাগে। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই কনকনে ঠান্ডার মধ্যে অনেক দিন ধরেই আমি বড় কোনো ভিডিও বানাই না। তো আজকে চিন্তা করলাম যেহেতু ফ্রাইডে আছে আর স্পেশাল কিছু রান্না হচ্ছে, তো অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো সবাই কেমন আছেন, কোথায় আছেন, অবশ্যই কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলেন দেখা যাক। হাঁসের মাংসটা এক একজন কিন্তু এক এক রেসিপিতে রান্না করে। তো আমি আজকে আমার রেসিপি অনুযায়ী রান্না করব, সেটাই দেখানোর চেষ্টা করব। তো হাঁসের মাংসটা মোটামুটি একদম অথেন্টিক একটা স্বাদ যদি পেতে চাও তোমরা, অবশ্যই কিন্তু তোমাদের বাটা মশলাটা আর সরিষার তেলটা এই দুইটা কিন্তু অবশ্যই তোমার হাঁসের মাংসের উপকরণে রাখতেই হবে। যে না, এই দুইটা মশলা ছাড়া কিন্তু একদম মানে মজা হবে না এমন কিছু না, মজা হবে কিন্তু অথেন্টিক যেই স্বাদটা পাওয়া যায় হাঁসের মাংসে, এটা কিন্তু বাটা মশলা এবং সরিষার তেল এই দুইটা ইউজ করলে আর অনেকক্ষণ ধরে যদি তুমি কষাও ভালো করে, তাহলে কিন্তু এই মজাটা পেয়ে থাকবে তোমরা। তো এই জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো এই তো আমি প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে, সাথে হচ্ছে সরিষার তেলও দিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটাই কিন্তু আমি কোনো সয়াবিন তেল এখানে ইউজ করছি না, পুরোটাই আমি সরিষার তেল দিয়ে করছি। আর এখানেই তো গোটা মশলা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা, এগুলো সব মিশিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলেই কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিব, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। বাটা মশলার মধ্যে আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে জিরা দিয়েছি, গোটা জিরা, তারপরে হচ্ছে শুকনা মরিচ দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওই অনুযায়ী আর কি পরিমাণ মতো শুকনা মরিচটা তোমরা দিয়ে নিতে পারো। তো আমি এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর হচ্ছে যেহেতু দুইটা হাঁস রান্না হবে এখানে, তো 15-16টার মতন আমি শুকনা মরিচ নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এই তো আদা রসুন এগুলো সব কিছু একবারে আমি বেটে নিয়েছি। বেটে এই মশলাটাকে দিলে ঝোলটা কিন্তু একটু ঘন হয়, একটু গ্রেভি টাইপের হয়, আর খেতেও খুব দারুণ লাগে, মজা লাগে। তো এই তো বাটা মশলা দেওয়ার পরে এখানে আমি খুব সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নিব। আর গুঁড়া যে মশলাগুলো আছে ওর মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়েছি, এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর জিরার গুঁড়া দেব নামানোর আগে, আর গরম মশলার গুঁড়াটাও আমি দেব নামানোর আগে। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে কষানোর পরে কিন্তু আমার মশলাটার কালার কিন্তু কত সুন্দর হয়েছে দেখো, আর তেলগুলো একদম উপরে চলে এসেছে, তার মানে আমার মশলাটা কষানো শেষ। তো এরপরে আমি হাঁসের মাংসটা যে রেডি করে রেখেছিলাম ধুয়ে, ওটা আমি দিয়ে দিব এটার মধ্যে। তো
ঠান্ডার দিনে হাঁসের মাংস খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। তোমরা যারা খাও বা খেয়েছো, মোটামুটি সবাই খায়। এটা খায়নি এমন মানুষ খুব কমই আছে, কারণ হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাবো। এটার স্বাদ হওয়ার কিন্তু মেন টেকনিক হচ্ছে এই বাটা মশলা, তারপরে সরিষার তেল, আর একটু ভালো করে কষাতে পারলেই তোমার মাংসটা কিন্তু খুবই স্বাদ হবে। আর এটাকে তুমি যত কষাবে, যত জাল দেবে, এরপরে দেখবে যে মাংসটার কালারটাও কিন্তু একটা চেঞ্জ আসবে, একটু কালচে কালচে হয়ে যাবে। তো ওটা হচ্ছে অথেন্টিক একটা টেস্ট আসবে তখন। তো এই তো আমি সব মশলা দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে। কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে এখানে। হাঁসের মাংসে কিন্তু গরম পানি না দিলে সেই স্বাদটা একদম ঠিক মতন আসবে না। তো গরম পানি দিয়ে নিব। এই তো আর ওইদিকে রুটি বানানোর প্রস্তুতি চলতেছে চালের আটা দিয়ে। এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। তো এখানে আমি কিছু আলুও দিয়ে নিব। এখন মাংসটাকে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব এর মধ্যে। পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করতে থাকব। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। আর নতুন যে বন্ধুরা আছো তোমরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। এভাবে আমরা সবাই মিলে এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন। তো সবাই সবার জন্য দোয়া করবে অবশ্যই, আর সবার জন্য শুভকামনা। নতুন বছর সবার যেন ভালো কাটে, সেই দোয়াই রইল। তো তোমরা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানিও যে কেমন হলো, আর অবশ্যই আমার পাশে থাকবে, ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার কথা হবে ইনশাল্লাহ।